আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো তেল ছাড়া স্বাস্থ্যকর উপায়ে ইফতারের আইটেম। আমরা সাধারণত ইফতারে ভাজা পোড়া খাই, তবে ভাজা পোড়া হেলথের জন্য কিন্তু অত একটা ভালো না। তাই যদি মাঝে মাঝে ইফতারে ভাজা পোড়া কমিয়ে দিয়ে এই টাইপের হেলদি খাবার খাওয়া যায়, সেটা কিন্তু শরীর, পেট সবকিছুর জন্য ভালো। এখন তৈরি করে দেখাচ্ছি হারিয়ালি স্টিমড ফিশ। এটার নাম হারিয়ালি কারণ এটা দেখতে একটু গ্রিন টাইপের হয়। আমি এখানে 3 টুকরো ফিলে নিয়েছি। ফিলে মানে হচ্ছে কাটা ছাড়া মাছ। আপনারা যে কোনো কাটা ছাড়া মাছ নিতে পারেন। আপনারা স্যালমন, বাসা, তেলাপিয়া যে কোনো টাইপের ফিলে দিলেও হবে। আমি রসুন দিয়েছি 1/4 চা চামচ, আদা বাটা বা আদা গুঁড়া 1/4 চা চামচ। এখানে চিলি ফ্লেক্স দিলাম স্বাদ মতো। চিলি ফ্লেক্সের পরিবর্তে গোলমরিচের গুঁড়াও দেয়া যাবে। এছাড়া আমি সামান্য একটু ধনিয়া পাতা ব্লেন্ড করে নিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো হয়েছে, সেটা দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছু একত্রে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটাকে যেহেতু আমি আজকে ভাপে তৈরি করব, সেই কারণে আমি একটা ফয়েল পেপার নিয়ে ফয়েলের মধ্যে মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি। যাদের কাছে ফয়েল পেপার নেই তারা কিন্তু একটা পিরিচের উপর রেখে সরাসরি স্টিমারের উপর রেখেও স্টিম করতে পারেন। আর এই মাছটা আমি যেহেতু স্টিম করছি তাই কোনো ধরনের তেল দিচ্ছি না। আমি একটা প্যানে সামান্য একটু পানি দিয়ে সেই ফয়েল পেপারে মোড়ানো মাছটা দিয়ে দিলাম। পানির পরিমাণটা খুব বেশি দিবেন না, জাস্ট ফয়েলটার নিচে পানি থাকবে এইটুকু পানি দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবো। প্রায় 10 থেকে 12 মিনিট এটাকে জাল করলেই মাছটা হয়ে যাবে। যেহেতু কাটা নেই, ফিলে মাছ এমনিতেও হতে খুব বেশি একটা সময় লাগে না। ফলটা খুব আস্তে করে খুলে নিলাম। ভেতরে যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভেতরে পানি ঢোকেনি, এটা মাছ থেকে স্টিমের কারণে বের হয়েছে। আমি ভেতরটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কোনো পিঙ্কিশ ভাব নেই, তার মানে মাছটা হয়ে গেছে। এই স্টিমড ফিশটাকে আপনারা চাইলে যে কোনো টাইপের সালাদ, গ্রিলড ভেজিটেবল অথবা হোয়াইট রাইসের সাথে সার্ভ করতে পারেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বিদায় নিচ্ছি তাহলে, আল্লাহ হাফেজ।